রঙ্গ থেকে তন্দ্রাবং যাওয়ার পথে আমরা পেয়ে গেছিলাম এই মেন গ্লাস চায়ের বাগান, যার অপরূপ সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আর দক্ষ শ্রমিকদের কথা না বলাই ভালো। যাত্রাপথে আমরা পেয়েছিলাম এই ঘন মেঘময় রাস্তা। আর আসল কথা জানেন কি, এই রাস্তার জার্নিটাও কিন্তু আসল জার্নি, কারণ জার্নির মজাটাই কিন্তু রাস্তাতেই। তাই এই সুন্দর রাস্তার মেঘাচ্ছন্ন পরিবেশে উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম লাভাতে। দেখতে পাচ্ছেন ঘন কুয়াশাতে আমাদের ড্রাইভার সাহেব ঠিকমতো দেখতেই পাচ্ছে না। আর লাভাতে পৌঁছে এই পাইন ফরেস্ট দেখে সত্যি মনটা আনন্দে ভরে গেল। ওই যে বললাম, রাস্তায় মেন জার্নির মজা। চারিদিকে পাইন জঙ্গল। এই পাইন জঙ্গল ভেদ করে আমাদের ড্রাইভার সাহেব দ্রুত গতিতে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলল আমাদের হোমস্টের দিকে। প্রায় 4 ঘন্টা পরে আমরা আমাদের প্রিয় হোমস্টেতে পৌঁছে গেছিলাম। হ্যাঁ, এটাই তন্দ্রাবং ভিলেজ। এই হোমস্টের সামনে রান্নাঘর দেখতে পাচ্ছেন। এই আমাদের হোমস্টে অত্যন্ত সুন্দর একটা হোমস্টে ছিল। চলুন আমরা হোমস্টেতে ঘরের ভিতরটা একটু দেখে নিই। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। চাইলে আপনারা 4 জনও থাকতে পারেন। পর্দা সরালে আপনারা যে ভিউটা দেখতে পাবেন তা সত্যি মনোমুগ্ধকর। আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই হোমস্টের যে বাথরুম ছিল এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজার ছিল যেটা 24 ঘন্টা অ্যাক্টিভ ছিল। ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন প্যাটার্নে কোমোড। স্পেসটা একটু ছোট ছিল, তার কারণ এটা যেহেতু হোমস্টে, জায়গা এদের অনেকটাই কম ছিল, তাই এই জায়গাটুকু অন্তত আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। হোমস্টেটা দেখলেন, তাহলে আগে দেখে নিই আমাদের এই পুরো এলাকাটা, দ্যাট মিনস এই তন্দ্রাবং ভিলেজটা কেমন, তা একটু ড্রোনের মাধ্যমেই দেখে নিই। চলুন দেখি আমাদের ড্রোন ভিউটা কেমন দেখায় এই তন্দ্রাবংয়ের চিত্র। এই ভিলেজের যে প্রধান বিশেষত্ব ছিল তা হলো চারিদিকে শুধু বাগান আর বাগান। যে বাগানের মধ্যে বিভিন্ন রকম সবজি এরা চাষবাস করে থাকে, আর এই সবজি দিয়েই আমাদের কিন্তু খাবার দাবার বানিয়ে দিয়েছিল। চলুন আমরা একটু সাইট সিন করে দেখি। হ্যাঁ, যেহেতু এটা কালিম্পং এর মধ্যে পড়ছে, তাই সাইট সিনে কালিম্পং এর দৃশ্যই আপনারা দেখতে পাবেন। আমরা প্রথমে গেছিলাম পাইন ভিউ নার্সারিতে, যার এন্ট্রি ফি ছিল 20 টাকা করে, আর কার পার্কিং এর জন্য নিয়েছিল 30 টাকা। এখানে প্রায় 1,500 রকমের এক্সোটিক ক্যাকটাসের দেখা মেলে। চলুন আমরা একটু দেখে নিই যে ক্যাকটাসগুলো কেমন দেখতে ছিল। ক্যাকটাসে এত সুন্দর ফুল দেখা যায়, আমি তা এখানে এসে দেখতে পেলাম। সত্যি বেশ মিষ্টি লাগছিল দেখতে।
বল ক্যাকটাসগুলোর ভিউটা তো অসাধারণ সুন্দর লাগছিল। কি দারুণ গোল বলের ন্যায় আকৃতি ধারণ করেছিল। আর পেয়েছিলাম এই চাইনিজ ডুমুর গাছ। এই ডুমুর গাছের ঠিক নিচেই একটা চায়ের স্টল ছিল, যা বেশ ইউনিক প্রকৃতির লেগেছিল। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লেবু গাছ, আর তার পাশেই ছিল একটা চেরি ফল গাছ। পুরো বাগানটাতেই কিছু না কিছু বিশেষত্বের গাছ কিন্তু আমরা এখানে পেয়ে গেছিলাম, যা বেশ মনোমুগ্ধকর। তাই আপনারা যদি কালিম্পংয়ের এই সাইট সিনগুলো করতে আসেন, তবে আপনাদের আইটেনারিতে এই পাইন ভিউ নার্সারিকে অবশ্যই রাখবেন। দেখবেন কখন বেশ কিছুটা সময় আপনি কাটিয়ে ফেলেছেন বুঝতেই পারবেন না। বিভিন্ন রকম রং বেরঙের ফুলের আনাগোনা আর এই মনোমোহকর গাছ দেখে আপনি আনন্দ চিত্তেই ঘরে ফিরে যাবেন। এরপরে আমরা গেছিলাম মঙ্গলধামে। কালিম্পংয়ে অবস্থিত মঙ্গলধাম, যা শ্রীকৃষ্ণের আবাসস্থল। বেশ সুন্দর এই ধামটা। চারিদিকের প্রাকৃতিক পরিবেশ এত মনোমুগ্ধকর, শান্ত, যা আপনাকে আনন্দে ভরিয়ে তুলবে। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় গোপাল গৃহ। আসুন আমার সাথে একটু মন্দিরের ভিতরটা পরিক্রমা করে দেখতে পারেন। এখানে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে শুরু করে বড়বেলা অবধি বিভিন্ন রকম লীলার অবয়ব তৈরি করা ছিল। বেশ সুন্দর এই লীলাগুলো মূর্তির মাধ্যমে তৈরি করে রেখেছিল, বেশ ভালো লাগছিল। ভেতরের মন্দিরটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি আর অতীব সুন্দর, শান্ত, স্নিগ্ধ, যা আপনার ভালো লাগতে বাধ্য। কি আপনাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়লে বেশ ভালো লাগে। আমার ছেলে প্রোঅ্যাক্টিভের মতো দৌড়ে যাচ্ছিল আর আমাকে গাইড হিসাবে চারিদিকটা দেখিয়ে দিচ্ছিল। ও ভীষণ আনন্দ করে এই ঘুরতে আসলে। যাই হোক, মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা তিনজন একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম, যা আমাদের ভবিষ্যতে দেখতে কাজে লাগবে। মঙ্গলধাম দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। দেখুন বাইরে থেকে মঙ্গলধামটাকে কি সুন্দর দেখাচ্ছে। যাওয়ার সময় লাস্টবার একবার ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। দূরের প্রাকৃতিক পরিবেশটাকে দেখুন কি সুন্দর লাগছে।
মনোমুগ্ধকর। এই মঙ্গলধাম দেখার পর আমরা চলে এসেছিলাম ডেলো পার্কে, যার টিকিট খরচা নিয়েছিল 20 টাকা করে। ডেলো পার্কের এই প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব দুর্দান্ত ছিল, যেন মেঘ আর রোদের খেলা চলছিল। আর এই বড় বড় পাইন গাছ, যা আপনাকে অ্যাট্রাক্ট করবেই করবে। এরকম একটা সুন্দর পরিবেশে পরিবারের সঙ্গে থাকার মজাটাই আলাদা। ডেলো পার্কে আমি একটা ট্যুরিস্ট লজ দেখতে পেয়েছিলাম, যা বেশ সুন্দর ছিল। আমি আগে খবর পাইনি, তাহলে একবার থাকার প্ল্যান অবশ্যই করতাম। এখানে ডিটেলস দেখে নিতে পারেন। যদি আপনাদের কখনো যদি আপনারা এখানে আসেন, তাহলে অগ্রিম বুকিং করে আসতেই পারেন। ডেলো পার্কের এই পিছন দিকটাতে বেশ সুন্দর ঘন পাইন জঙ্গল ছিল, যা বেশ অ্যাট্রাক্টিভ। এই পাইন জঙ্গল দেখে আসার পথে দেখতে পেলাম এক জায়গায় লেখা ছিল আই লাভ কালিম্পং। এটা বেশ আমার ইউনিক লাগে। ডেলো পার্ক দেখার পর আমরা রাস্তায় দেখতে পেলাম একটি টেম্পল। অ্যাকচুয়ালি এটা একটা বৌদ্ধ মনস্ট্রি। আসুন মনস্ট্রিটাকে একটু দেখে নিই। কি সুন্দর না, একটাই সাউন্ড বেরিয়ে আসে, বুদ্ধাং শরণং গচ্ছামি। দারুণ, মনটা না কেমন শান্ত শীতল হয়ে যায়। দারুণ আর্কিটেকচার দ্বারা তৈরি করা এই বৌদ্ধ মন্দিরটা আমার বেশ ভালো লেগেছে। এখানে দেখতে পেলাম একটা বোগেনভেলিয়া, বা যেটাকে আমরা বাগান বিলাস বলে থাকি। তো অবশেষে এই মনস্ট্রিটাকে দেখার পর আমরা আস্তে আস্তে বেরোতে শুরু করলাম। ওই যে যেতে চাইলেও যেন মন যেতে চায় না, তাই লেন্সটাকে আর একবার ঘুরিয়ে নিলাম টেম্পলের দিকে। ওখান থেকে বেরিয়ে এসে ঠিক পাশেই দেখলাম একটা দুর্গা মন্দির। যাই হোক, আমার হাতে টাইম বেশি ছিল না, তাই আমি আর ভিতরে ঢুকলাম না। আর এই দুর্গা মন্দিরের পাশেই অবস্থিত ছিল হনুমানজি মন্দির। এতক্ষণ হাঁটাহাঁটি করতে করতে বেশ হাঁপিয়ে গেছিলাম, তাই বেশ কষ্ট করে আমাকে উঠতে হয়েছিল। এই হনুমান পার্কটাও বেশ সুন্দর ছিল। বেশ বড় একটা হনুমান মূর্তি এখানে ছিল। জয় শ্রীরাম। সংকটমোচন সবাইকে ভালো রাখো। তাই আপনাদের আইটিনারিতে এই হনুমান পার্কটাকে রাখতেই পারেন। যাই হোক, হনুমান পার্ক দেখার পর ওখান থেকে আমরা ব্যাক করতে শুরু করলাম। দেখতে পারেন আমরা কতটা উপর থেকে উঠেছিলাম আর কতটা সিঁড়ি নামতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই সাইট সিনগুলো কালিম্পংয়ের, তা একটু কমেন্ট করে জানাবেন। জানালে উপকৃত হব। এই সাইট সিন করার পর আমাকে ফিরে আসতে হলো তাড়াতাড়ি, তার কারণ আমার 4 বছরের ছেলেটা প্রায় 3.5 অবধি না খেয়ে আছে, তাই বেশি আর সময় নষ্ট করতে পারলাম না। রুমে ফিরে এই অর্গানিক উপায়ে তৈরি খাবার আর তার সঙ্গে দেশি চিকেন বেশ জমিয়ে খেলাম।
যে খাবারগুলো দেখতে পাচ্ছেন ইচ অ্যান্ড এভরিথিং অর্গানিক পদ্ধতিতেই তৈরি করা হয়েছে। যাই হোক, সর্বশেষে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবেন। টিল দেন, থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ব্লগে।